यथाग्निर्दाहिका हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहं। नमस्ते अतिराजाय विवेकानन्दसूरये सच्चिदानन्दसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। भगवान श्रीरामकृष्णदेवेर अशेष कृपाय श्रीरामकृष्ण साम्राज्य फेसबुक पेज থেকে প্রত্যেক বুধবারের মতো আমরা রামকৃষ্ণ বেদিতলে একত্রিত হয়েছি ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যান প্রসঙ্গে। এই পেজের সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার। প্রত্যেককে আমার প্রণাম জানাই। আজকে আমরা একটু স্বামী ভূতেশানন্দজির মুখ নিঃসৃত অমৃতবাণী আমরা আলোচনা করব। আমাদের সংঘের দ্বাদশ সংঘাধ্যক্ষ প্রেসিডেন্ট মহারাজ, তার মুখ নিঃসৃত কথা, আপনারা নিশ্চয়ই তার বই অনেক পড়েছেন। তার বই পড়লে মন ভালো হয়ে যায়। এত শক্ত কথা এত সহজ করে যে কিভাবে মানুষ বলতে পারেন না। উনি তো মানুষ মানে ভগবানের অংশ তো অবশ্যই। অনেকেই বলেছেন তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন। আমাদের সংঘের দ্বাদশ সংঘাধ্যক্ষ মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, আজকে আমরা তার কথা একটু আলোচনা করব। ঠাকুরমা স্বামীজির কথা তো এসেই পড়বে। প্রত্যেককে আমার প্রণাম জানাই। আমি আজকে অমৃতান্বেষণ বইটি থেকে একটু আলোচনা করব। আলোচনা মানে পাঠ করব, মহারাজের কথা পাঠ করব আমরা। হ্যাঁ, মহারাজকে জিজ্ঞেস করা হচ্ছেন কি করে শুদ্ধ হওয়া যায় মহারাজ। অশুদ্ধি দূর করলেই শুদ্ধ হবে, শুদ্ধ চিন্তা করতে হবে। তোমার মনে যদি কোনো অশুদ্ধ চিন্তা থাকে তা দূর করলে শুদ্ধ হবে। ক্ষমা, তিতিক্ষা, পরহিত এগুলি করেও শুদ্ধ হওয়া যায়। প্রত্যেককে ক্ষমা করে দিতে হবে, কারণ জীবনে আমাদের যা কিছু ঘটছে সবটাই আমাদের কর্মফলের জন্য হয়েছে। সবটাই আমাদের আগের জন্মের এ জন্মের কৃত কর্মফলের জন্য আমরা পাচ্ছি। তাই জন্য আমরা প্রত্যেককে ক্ষমা করে দেব। আমার সঙ্গে কেন তুমি এরকম করলে, এরকম আমরা কখনো বলবো না, ঠিক আছে? তাই জন্য কেন? কারণ আমরা যা কিছু যেরকম যে ফল লাভ করছি, যেরকম আছি, সবটাই আমাদের পূর্বকৃত কর্মের ফলে আমরা আজকে এই জায়গায় আছি। তাই জন্য আমাদের ক্ষমা, প্রত্যেককে ক্ষমা। মা ছিলেন না যে ক্ষমারূপা তপস্বিনী, বলরাম বসু বলতেন মাকে, মা ছিলেন ক্ষমারূপা তপস্বিনী। ক্ষমা করে দিতে হবে। আর কি করতে হবে? তিতিক্ষা মানে সর্বদুঃখ সহনম অপ্রতিকার পূর্বকম। আমি দুঃখ সহ্য করছি আর মনে মনে আমার আন্দোলন হচ্ছে, কেন এরকম তুমি আমার সাথে করলে, কেন হলো, এরকম নয়। কি হবে? তিতিক্ষা মানে সব কিছু দুঃখকে আমরা সহ্য করব, কোনো প্রতিকারের চেষ্টা না করে। মানে আমাদের ধর্ম জীবন যাপন করতে গেলে আমরা ধর্ম তো আমাদের বিনাশ করা থেকে রোধ করে, আমাদের ধারণ করে রেখেছে। এই যে কলিযুগে নাম, যে যত নাম করবে, ওই মন্ত্র চৈতন্য একটা কথা আছে, ভূতেশানন্দজি বলছেন, সেই আমার যিনি ইষ্ট দেবতা, সেই দেবতা, সেই ডেইটিকে আমি স্মরণ মনন করব মন্ত্রের মধ্য দিয়ে। যখনই আমি ঠাকুরের নাম করছি জয়রামকৃষ্ণ, তখনই আমার ঠাকুরের মুখটা মনে পড়ে যাচ্ছে, তখন ঠাকুরের মন্ত্রের একটা চৈতন্য হয়ে যাচ্ছে, ওকে মন্ত্র চৈতন্য বলছে। তাই এখানে ঠাকুরের নাম করতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে। কোনো বিদ্বেষ তো থাকবে না। বিদ্বেষ, দম্ভ, অহংকার, এই ব্যাপারগুলো যত মন থেকে আমাদের চলে যাবে, আমরা না ভগবানের কাছে চলে যেতে পারবো। ক্ষমা, তিতিক্ষা মানে সহ্য করব। যা কিছুই জীবনে আসুক না কেন, আমরা মাকে বলবো, মা
তুমি সহ্য শক্তি দাও। জানি আমার কৃতকর্মের ফলেই এই পরিস্থিতি আমাদের কাছে এসছে, তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দিও। আর কি পরহিত, অন্যের সবসময় কল্যাণ করবার চিন্তা করব, অন্যের জন্য প্রার্থনা করব, পরহিত, ঠিক আছে? এগুলি করে কিন্তু আমরা শুদ্ধ হতে পারবো। অনেক ইম্পর্ট্যান্ট কথা এখানে আছে, সবথেকে বড় কথা এখানে অনেক গীতার কথা আছে। এই জন্যই আমি ঠাকুরই চুজ করালেন। ভাগবত কথা পাঠ করার একটু ইচ্ছা ছিল, হবে, নিশ্চয়ই হবে, ঠাকুর যদি চান, তার কৃপায় আজকে এখানে বসতে পেরেছি। তো তখন মনে হলো যে ভূতেশানন্দজির কথাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। অনেকেই তার আশ্রিত আছে, ধন্য। নামটিকে সঙ্গে করে তার মুখ, ইষ্টের চিন্তা আমরা করে জীবনটা কিন্তু আমরা ধন্য করতে পারি। আর তো জীবনে কিছু নেই, ঠাকুর, মা, স্বামীজি, অনেক কিছু আমরা পাবো, কিন্তু সবটাই দেখবেন ক্ষণিকের। তখন জ্ঞানীরা বুঝতে পারবেন যে জগতে আমার পাওয়ার আর কিছু নেই, সবটাই ক্ষণিকের। তখন আমাদের মন ভগবানের পাদপদ্মে স্থির হবে। ক্ষমা, তিতিক্ষা, পরহিত, এগুলি করেও কিন্তু শুদ্ধ হওয়া যায়। কারো অকল্যাণ চিন্তা করবে না, কাকেও বঞ্চনা করবে না, এসব করলেই আমরা শুদ্ধ হয়ে যাব। গুরু ইষ্টের চিন্তা করলেও শুদ্ধ হওয়া যায়। শুদ্ধকে চিন্তা করলে শুদ্ধ হওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেক দিদি, বোন, সকলকে আমি দেখতে পাচ্ছি, সবটাই মায়ের কৃপা। প্রত্যেককে আমার প্রণাম জানাই। আমি একদম প্রসঙ্গে চলে আসছি, কারণ খুব ইম্পর্ট্যান্ট কথাগুলো। হ্যাঁ, ওই জন্য এই প্রসঙ্গ থেকে আমি আর কিন্তু বেরোবো না। প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাই। তোমরা ওয়েট করো, অপেক্ষা করো। যাই হোক, প্রসঙ্গে আমি চলে আসছি। বলছে গুরু ইষ্টের চিন্তা করলেও শুদ্ধ হওয়া যায়, শুদ্ধকে চিন্তা করলে শুদ্ধ হওয়া যায়। খুব ইম্পর্ট্যান্ট কথা। বইটা ভীষণ রেয়ার বুক, অমৃতান্বেষণ, খুব রেয়ার বুক, কিন্তু অপূর্ব কথা ভূতেশানন্দজির এখানে আছে। শুদ্ধকে চিন্তা করলে শুদ্ধ হওয়া যায়। গুরু ইষ্ট হলেন শুদ্ধ। এই শুদ্ধকে চিন্তা করেই তুমি শুদ্ধ হতে পারো। যে তুমি, তিনি হয়ে যাবে। ঠাকুর বলছেন না, আরশোলা কুমড়ে পোকাকে ভাবতে ভাবতে তাই হয়ে যায়, ভূতকে ভাবতে ভাবতে ভূত হয়ে যায়, ভগবানকে ভাবতে ভাবতে ভগবানই হয়ে যাব আমরা। আমাদের মধ্যেই সেই দৈবী গুণ, ক্ষমা, তিতিক্ষা, পরহিত, অহিংসায় আমরা প্রতিষ্ঠিত হব। অহংকার আমাদের চলে যাবে, দম্ভ চলে যাবে, আমি আমার বোধ চলে যাবে। তখন আমাদের মধ্যে একটা নতুন জীবনের আমরা দিশা পাব, যে অন্ধকার থেকে আলোর পথে আমরা যাত্রা করব। এভাবে জগৎটাকে দেখছি, এটা তো ভগবানের জগৎ, ভগবানময় আমাদের জগৎটাকে দেখতে হবে। গীতায় ভগবানকে অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? মহারাজ, জগৎ সংসারকে অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। অশ্বত্থ গাছের মূল মানে ভগবান, আর তার শাখা প্রশাখা সব আত্মীয় পরিজন। অব্যয় মানে যার ক্ষয় হয় না। ছন্দাংসি যস্য পর্ণানি, এটা গীতার ৫ম অধ্যায়ের শ্লোক। ঊর্ধ্বমূলমধ শাখম अस्यत्थं प्राहुरव्ययं ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদো স বেদবিৎ। ছন্দাংসি যস্য পর্ণানি, তার পাতাগুলিকে বেদ বলে। মূল হচ্ছে ঈশ্বর। যারা জগৎ সংসার নিয়ে আমরা মেতে আছি, আমার বোধ, আমি আর আমার, মি অ্যান্ড মাইন, আমার করে মেতে আছি, অথচ কিছুই নেই। কিন্তু জ্ঞানীরা দেখছে আমি আমার করলে বড্ড বিপদ, বাসনা মনে এলে বড্ড বিপদ। তাই জন্য যখন আমরা এই ভগবানের কৃপায় যখন আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হবে, তখন এই সৃষ্টির পেছনে আমরা পরম ব্রহ্মকে অনুভব করার চেষ্টা করব, যেটা সত্য। সত্য মানে ভগবান। এটাকে হচ্ছে অনন্য ভক্তি বলে। সকলের কি অনন্য ভক্তি হয়? সবসময় কি বোধ হয় যে আমি একটু ভগবানকে রিয়েলাইজ করব, ভগবানকে চিন্তা করব, আর কোনো কিছু আমি চাই না? তাই জন্য প্রথমেই মহারাজরা বলতেন, মায়ের তো বেদ বাক্য, নির্বাসনা হও, কোনো কিছুর বাসনা। এগুলো কি করে হবে নির্বাসনা? অটোমেটিক্যালি হয়ে যাবে হরিনাম করতে।
হরিনাম করতে 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 ঠাকুরের নাম, এই যে সন্ধেবেলায় অনেক সময় আমরা দেখেছি মা মাসিরা বলছে হরি বল হরি বল হরি বল। এই হরিনাম, একবার হরিনামেরও প্রচণ্ড মাহাত্ম্য, যেটা খুব শ্রদ্ধা করে আমরা করতে পারি। আমাদের মনের মলিনতা কাটছে না, নাম করতে হবে, জোরে জোরে হাততালি দিয়ে নাম করতে হবে, ঠাকুরের নাম করতে হবে। তখন আমরা বুঝতে পারবো জগৎ থেকে আমাদের আর কিছু পাওয়ার নেই, কিন্তু জগতের পেছনে যেটা আমি ইন্দ্রিয়গ্রাহ্য জগতে পাই না, অতীন্দ্রিয় জগতের একটা সন্ধান আমাদের করতে হবে, যেটাকে যাকে ভাবলে, আমার ইষ্ট তো শ্রীরামকৃষ্ণ, আমার আত্মাও শ্রীরামকৃষ্ণ, আমি যাকে ভাবলে আমার একটা অন্যরকম আনন্দ হচ্ছে, যে আনন্দ কোনো কিছু খেয়ে পরে কারুর সঙ্গে গপ্প করে কিছুতেই কিছু হচ্ছে না। মূল ঈশ্বর আর সংসার হলো শাখা প্রশাখা। আমরা যদি পঞ্চদশ অধ্যায়টা একটু পড়ি গীতার, তখন এই শ্লোকগুলো আমরা পাবো। ঊর্ধ্বমূলমধ শাখম अस्यर्थम प्राहुरव्ययम ছন্দাংসি यस्य পর্ণানি यस्तम वेदो स वेदवित्। খুব সুন্দর। এই সংসার রূপ মায়াময় বৃক্ষের মূল ঊর্ধ্বে, অর্থাৎ মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মে, হিরণ্যগর্ভাদি শাখা নিম্নদিকে ও কর্মকাণ্ডরূপ বেদ সমুদয় এর পত্র। এই অনাদি সংসারকে বেদ পুরাণাদি শাস্ত্র অশ্বত্থ বলে থাকেন। যিনি এরকম সংসার বৃক্ষকে জানেন তিনি হচ্ছেন বেদজ্ঞ। প্রথমেই বলছেন গুরুদেব ভূতেশানন্দজি, অনেকের গুরুদেব স্বামী ভূতেশানন্দজি, তাকে পেতে হলে বাসনা বর্জন করতে হবে, প্রথম কন্ডিশন। তার মানে কোনো বাসনাকেই মনে স্থান দিলে হবে না। দেখবেন আপনার একটা ইচিং হবে, ইচিং হয় না, কোনো কিছু বাসনা হলে দেখবেন রাতের ঘুম উড়ে যাবে। সব সময় পা টিপে টিপে নির্ভরতা আর বিশ্বাস, পা টিপে টিপে নির্ভর করছি আমরা তার ওপর। তাকে পেতে হলে প্রথমে বাসনা বর্জন করতে হবে, পবিত্র জীবনযাপন করতে হবে, কন্ডিশন দিচ্ছেন গুরুদেব। গীতার পঞ্চদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে খুব সুন্দরভাবে তা বলা হয়েছেন। গুরুদেব মানে আমাদের সংঘের যিনি 12th প্রেসিডেন্ট মহারাজ স্বামী ভূতেশানন্দজি, এখানে অনেকের গুরুদেব, আর সেই গুরু একই, আমার তো গুরু গীতানন্দজি, কিন্তু সেই একই শক্তি বিভিন্ন প্রতিমার মধ্য দিয়ে আসছে। বিভিন্ন প্রতিমা, দুর্গা প্রতিমাকে যেমন পুজো করে বছরের পর বছর আমরা বিসর্জন দিয়ে দিই, তেমনি গুরু হচ্ছে ওরকমই প্রতিমা। তাই জন্য বারবার গুরুদেব বলে ফেলছি একই শক্তি। ঠিক আছে, প্রসঙ্গে চলে আসছি আমি। স্বামী ভূতেশানন্দজি বলছেন তাকে পেতে হলে বাসনা বর্জন করতে হবে, পবিত্র জীবনযাপন করতে হবে। আপনার চলনই বলবে আপনি পবিত্র জীবনযাপন করছেন কিনা, আপনার কতটা আকাঙ্ক্ষা নিজের শরীরের প্রতি, এগুলো তো অজ্ঞরা করে। আমরা তো অ্যাকচুয়ালি আত্মা নই, আমরা নিজেকে দেহ মনে করি বলে আমরা নিন্দা স্তুতি, আমরা লোকে কি বলল, তাই জন্য স্বামীজি কি বলছেন, ওই কানে গুজোগুজি করাটা একেবারে ছেড়ে দে, ওটা করিসনি, কারণ সকলেই তার সন্তান, কাউকে ঠিক করতে হবে না। আমরা অ্যাকচুয়ালি আগে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ বলছেন তুমি নিজেকে ঠিক করো, নিজেকে মারতে হলে একটা ছোট্ট নুরুন লাগে। স্বামী বিবেকানন্দ বলছেন তুমি তোমার ক্ষুদ্র ব্রহ্মাণ্ডকে আগে ঠিক করো, তারপর দেখবে না সমালোচনা করতে কারুর দোষ আর চোখে পড়ছে না। মা বলছেন যদি শান্তি পেতে চাও মা, দোষ দেখো নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো, এগুলো হচ্ছে মহামন্ত্র। এই গীতার যদি এই শ্লোকটা পঞ্চদশ অধ্যায়ের 5 নম্বর শ্লোক, খুব সুন্দরভাবে এখানে ভূতেশানন্দজি বলছেন, বলা হচ্ছে যে নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মূরা পদমব্যয়ম তৎ। এগুলো মুখস্থ করবেন। এই যে দেখুন যখন তখন তো শরীরটা চলে যাবে, আমি এটা মনে করি পার্সোনালি যদি একটা গীতার শ্লোক মুখস্থ আমরা করে রাখি, তখন অন্তকালে যদি ওই ভগবান শ্রীকৃষ্ণের যতক্ষণ আমাদের জ্ঞান থাকবে
ওটা আমি স্মরণ যদি করতে পারি, আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে গীতার যে কোনো 2, 3, 4, 5, 6টা শ্লোক, যে কোনো অধ্যায়ের, দ্বাদশ অধ্যায়, দশম অধ্যায়, অষ্টম, নবম, সব যেটা আপনার মনে হবে। তাই এটা আমি আজকে মহারাজের বইটা যখন পড়ছি তখন নিজের মনেই এটা মুখস্থ একটু একটু আছে। একজন মহারাজ করিয়ে দিয়েছিলেন, প্রথম আমার গীতার টিচার উনি, হ্যাঁ, তা করিয়ে দিয়েছিলেন আমাকে। প্রথম আমার শিক্ষাগুরু যিনি, তিনি আমাকে প্রথম গীতার 15 অধ্যায়টা মুখস্থ করিয়ে মোটামুটি দিয়েছিলেন খানিকটা। তা আমি আজকে ভাবছিলাম, এই যে আমি হাঁটছি চলছি, পার্সোনালি বলছি ব্যক্তিগতভাবে, যে এটা যদি আমরা মুখস্থ করে নিতে পারি, যে কোনো 1, 2, 3টে শ্লোক, মনটা একটু ডাউন হলো, বা যখন তখন অনিত্য জীবনে আমার একজন রিলেটিভ 47-এ শরীর চলে গেল, সবাই ভাবছে আমরা বিশ্বাস করতে পারছি না, আমি খুব বিশ্বাস করতে পারছি। এটাই মজার ব্যাপার, এটাই মজার ব্যাপার, আমি খুব বিশ্বাস করতে পারছি। স্বামীজি ওই জন্য বলে গেছেন, মৃত্যুকে ভালোবাসো। এই সংসারে আসক্তি থাকলে আর মৃত্যুকে ভালোবাসা হবে না, তখন সংসারের খুঁটি নাটি বিষয়ে নজর পড়বে। অনন্য ভক্তি এমনই জিনিস জানেন তো, যে ভক্তি হলে শুধু ভগবানকেই আপনি চাইবেন, শুধু ভগবানকে চাইবেন স্মরণ মনন করতে, আর কিছুই চাইবেন না। এটাকে বলে অচলা ভক্তি, অনন্য ভক্তি। এই ভক্তি যদি একবার ঠাকুরের পাদপদ্মের প্রতি হয়ে যায়, ঠাকুরকে বলবেন, ঠাকুর বলতেন ভক্তি কোনো কামনার মধ্যে কিছু নয়, ভক্তি চাইতেই হয়, আর কিছু চাইবেন না। তোমার শ্রী পাদপদ্মে আমাকে একটু ভক্তি দাও, আমাকে নির্বাসনা করো, তোমার চরণে আমাকে স্থান দিও। গীতার কিছু কিছু যদি আমি শ্লোক মুখস্থ করি, ভাবুন তো, শরীরটা যাওয়ার আগে মা বলছেন, বাবা যতক্ষণ জ্ঞান আছে সেই সময় যা চিন্তা হবে সেটাই তোমার পরবর্তী জীবনের গতি হবে। তা আমি এই প্রেশাস দুর্লভ জন্মকে আমি কেন ইউটিলাইজ করব না? আমি কলিযুগে জন্মেছি, ইটস ওকে ফাইন, ধন্য কলিযুগ, গীতানন্দজি বলতেন, আমার গুরুদেব বলছেন, ভাগবত কথায় বলতেন, একটু নাম করলেই উদ্দীপনা হবে, একটু ঠাকুরের প্রতি নাম করলে ঠাকুরের প্রতি আমাদের ভক্তি হবে। তাহলে কেন আমি গীতার শ্লোক আমি মুখস্থ করব না? আমি এই দুর্লভ মনুষ্য জন্মকে আমি ব্যবহার করব না? আমি কেন করব না? আমি কেন ভালো পথে থাকবো না? তবে হ্যাঁ, তার কৃপা ছাড়া এটা হয় না। মহামায়া আমাদের এত ভুলিয়ে রেখেছেন না, আমরা মায়া তো ভালোবাসি না, কিচ্ছু লাভ নেই, একটা সময় মনে হবে কিচ্ছু নেই ঠাকুর ছাড়া। তখন এটা আপনাদের আমি অনুরোধ করব, যারা আমার ক্লাস করেন, আমার প্রত্যেকেই প্রিয় দিদিরা আছেন, ম্যাক্সিমাম দিদিরা, আমি ভালোবাসি খুব দিদিদের, প্রত্যেকে একটা করে অন্তত আজ থেকেই, কাল থেকে না, আজ থেকেই শুরু করে দিন একটা একটা গীতার শ্লোক মুখস্থ করা। যখন আমার লাস্ট ব্রিদিংটা আসবে তখন আমি অন্তত বলতে পারি যেন, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্বা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্ত মূরা পদমব্যয়ম তৎ। এরকম শ্লোকগুলো যেন একটা করে মুখস্থ করে নিতে পারি, কারণ আমাদের কিন্তু খুব কলিযুগে স্বল্পায়ু, কখন কার শেষ নিঃশ্বাস পড়বে। যদিও এই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগে, আমার একজন সিস্টার ইন ল ফোন করেছিল, আমি বলছিলাম, দেখ, যদি শেষ নিঃশ্বাসের আগে যদি আমাদের ওই কথাটা আমরা উচ্চারণ করতে পারি, গীতার কথা, তাহলে তো কেল্লা ফতে, তাহলে তো গোবিন্দের কাছে আমরা চলে যাব। আমরা কেন এটা ইউটিলাইজ করব না? গীতার 15 অধ্যায়ের 5 নম্বর শ্লোক এখানে স্বামী ভূতেশানন্দজি উদ্ধ করছেন এবং বলছেন এটা অপূর্ব একটি শ্লোকা। অহংকার রহিত এবং অবিবেক শূন্য, আসক্তি দোষ জয়ী, পরমার্থ জ্ঞান নিষ্ঠ, বাসনা বর্জিত, সুখ দুঃখ রূপ দ্বন্দ্ব থেকে বিমুক্ত, অজ্ঞান শূন্য বিবেকী ব্যক্তিগণ সেই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন। যে কেউ হবে না, অহংকার রহিত মানে পুরো আমিত্ব থাকবে না। আপনি কিচ্ছু করছেন না, আপনি ইনস্ট্রুমেন্ট। কোনো ভালো কাজ আমরা করি, বাজে কাজ হলে বলি কেন তুমি এরম করলে? যেই ভালো কাজ ঠাকুর একটু করালেন তখনই তো আমাদের ভেতরে ভেতরে একটা অহং বেশ পোষ্টাই হয়। তাই জন্য ব্রহ্মপদ
প্রাপ্ত হতে গেলে, ভগবানের প্রিয় হতে গেলে, স্বয়ং গোবিন্দের প্রিয় হতে গেলে আমাদের প্রথমেই অহংকার রহিত হতে হবে। এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবে যে আপনি নিরহংকারী হতে চলেছেন, আপনার কথা বলে দেবে, আপনার অ্যাটিটিউড বলে দেবেন, এটা নিজে থেকেই আপনি ফিল করতে পারবেন। অহংকার রহিত, অবিবেক শূন্য, বিবেকী হবেন, সৎ অসৎ বিচার আসবে, এটা সৎ, এটা নিত্য, এটা অনিত্য, তাই জন্য আমাকে এটা ত্যাগ করতে হবে এবং ত্যাগটা ভীষণ স্বতঃস্ফূর্ত হবে। কোনো কিছু কষ্ট করে সহ্য করে কখনো ত্যাগ হয় না, আপনি সে চলে যায়। যখন ভগবানের ভক্তি অচল হয় তখন এগুলো চলে যায়। অহংকার রহিত, অবিবেক শূন্য, আসক্তি দোষ জয়ী, পরমার্থ জ্ঞান নিষ্ঠ, ঘটি রোজ মাজতে হবে তবে চকচক চকচক করবে। ভগবত তত্ত্বের আলোচনা রোজ মনকে করাতে হবে, মনে মনে বই পড়তে হবে, পড়াশুনো করতে হবে, ঠাকুরের কথা চিন্তা করতে হবে, পড়াশুনো করতে হবে, জপ করতে হবে। এখানে বলছেন পরমার্থ জ্ঞান ও নিষ্ঠ, নিষ্ঠা থাকতে হবে। আজকে কথামৃত পড়লাম, কালকে আর পড়লাম না, এরকম না, রোজ যে কোনো একটা ধর্মগ্রন্থ আমাদের পড়তেই হবে। তাই পরমার্থ জ্ঞান ও নিষ্ঠ, আর কি বাসনা বর্জিত, আমার কোনো এক্সপেকটেশন নেই, আমি কি জানি তুমি জানো, আমি কি করি তুমি সব করো, তো এই একটা অন্তর থেকে ভাব। সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে বিমুক্ত, দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্ত মূঢ়াঃ পদম অব্যয়ম তৎ। সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে মুক্ত, এগুলো সব কিছু কিন্তু মনে, ঠাকুর বলছে না মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, মনেই কিন্তু আপনার ওই সুখ দুঃখ সব দ্বন্দ্ব চলে যাবে। আপনার নিন্দা স্তুতিতে সমজ্ঞান হবে, নিন্দাও এক, ভাবতে পারছেন, স্তুতিও একই চৈতন্য, তার ফলে আমি বিচলিত হব না। নিন্দা হলে আমার যে ব্যাড যে কর্মফলগুলো ওগুলো সবসময় কেটে যায়, হোক না, আমি তো মানুষ, আমি তো আর কমপ্লিট একটা ভগবান নই, তাহলে তো মায়ের জায়গায় আমাকে সবাই পুজো করতো, মা তো দেবী, মায়ের কাছে এসছি আমরা অশুদ্ধ বলেই আমরা এসছি, একটা ঠিকানা পেয়েছি। এটা আপনাদের আমরা বলতে পারি যে রামকৃষ্ণ ঘরানায় আসা মানে শুদ্ধ হওয়ার ঠিকানা পেয়ে যাওয়া, ওটাকে এবার আমাকে ব্যবহার করতে হবে যে আমি কি করে কায়ে মনোবাক্যে শুদ্ধ পবিত্র হব। কারণ মা বলতেন কি, শ্রী শ্রী মায়ের কথায় মা বলছেন, এতদিনে বাবা ঘরের ছেলে ঘরে এসছো, এতদিনে আসতে হয় বাবা। কি করতে হবে তাহলে? আমাদের পরমার্থ জ্ঞান ও নিষ্ঠ হতে হবে, নিষ্ঠা রাখতে হবে, বাসনা বর্জিত হতে হবে, সুখ ও দুঃখরূপ দ্বন্দ্ব থেকে আমাদের বিমুক্ত হতে হবে এবং অজ্ঞান শূন্য হতে হবে। বিবেকী ব্যক্তিগণ সেই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন। ভগবানের দিকে এগোচ্ছি, আমি বুঝবো কি করে? আমি যে ভগবানের দিকে সকলকে আমার প্রণাম, সকলকে শ্রদ্ধা প্রণাম। ক্লাসের শেষে কথা হবে, প্রসঙ্গে চলে আসছি। বলছে ভগবানের দিকে আমরা যে এগোচ্ছি তা বুঝবো কি করে? তিনটি উপায় আছে। স্বামী ভূতেশানন্দজি বলতেন ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে, ঠাকুরের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, ঠাকুরের প্রতি। বিষয় মনকে চঞ্চল করবে না, বিষয় মনকে চঞ্চল। আজকেও তো ক্লাস নিচ্ছে, একটা বিষয় চলে এলো, তার জন্য আমাকে 10-15 মিনিট দেরি করতেই হলো। ঠাকুরকে বললাম এমনি ক্লাস আমি নিতে পারি না, ফেসবুক লাইভে ইচ্ছে করে না আমার, সাজু গুজু করে বসো, আর পারি না আমি। আর যখনই নেব তখনই তুমি একটা কাকে কাকে সব চলে আনলে, আমাকে অ্যাটেন্ড করতেই হলো, তাকে কফি টফি করে দিতেই হলো। এমনই একটা সিচুয়েশন তিনি ক্রিয়েট করে। ঠাকুরকে বেশ করে আমি বললাম যে আর তুমি যে কি করো ঠাকুর, আজকেই তোমার এসব করতে হলো। হ্যাঁ, কিন্তু অবিচলিত থাকতে হবে। মনকে তখন বোঝাচ্ছি যে অবিচলিত থাকি বাবা,
এটাই তো গীতা পড়ছি, গীতা পড়াচ্ছি, গীতা পড়ছি, সব থেকে পড়াচ্ছি তো এটা সেকেন্ডারি ম্যাটার। আমি শিখছি আসল জ্ঞান যে কি করতে পারে, মানুষকে পবিত্র থেকে পবিত্রতম করে দিতে পারে, এইটাই আমি ভাবছি। আর মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। অষ্টম অধ্যায়ের 22 নাম্বার শ্লোক অপূর্ব। আমাদের যখন পুণ্য কর্ম না ঠাকুরই করান, জানেন তো, করতে করতে আমরা একদম শুদ্ধ পবিত্র হয়ে যাই। তখন আমাদের মন অন্যদিক, মানে ঠাকুর ছাড়া আর অন্যদিকে ধাবিত হয় না। নিষ্কাম কর্ম, গীতা বারবার বলছে না, নিষ্কাম কর্ম করো, কোনো কামনা রেখো না সংসারে। কি মজার একটা ব্যাপার। আমি আজকে ভাবছিলাম, দেখুন এই যে নিষ্কাম কর্মী, আমরা কর্ম করছি কিন্তু আমাদের কোনো কামনা নেই, উঁচুতে ওঠাও কোনো কামনা নেই। স্বামীজি বলেছেন ঠাকুর যাকে বড় করে সেই বড় হয়, কোনো টেনশন নেই, উঁচুতে উঠবো, এই করব তাই করব। নিষ্কাম হলে কত যে শান্তি পাওয়া যায়। আর কারুর থেকে কর্ম করে কোনো প্রশংসারও দাবি রাখছি না। কি অপূর্ব। সাধারণ মানুষ ঠিক উল্টোটা করছে, কর্ম করছে, একটু কত কষ্ট করছে না, একটু আমাকে সবাই ভালো বলবে বলে। এই ব্যাপারটাই তো গীতা পড়লে চলে যাবে। কারণ আমি ঠাকুরের সংসারের আমি দাসী, ঠাকুর আমাকে দিয়ে যা করাচ্ছেন তাই আমি করছি। আমার উঁচুতে ওঠারও কোনো এক্সপেকটেশন নেই, কিছুতেই না। সুদে আসলে মনটা যাতে ভগবানের প্রতি বাড়ে, এটাই আমার কাম্য। প্রেমেশ মহারাজ বলতেন সুদে আসলে মনটা একটু ঠাকুরের প্রতি বেড়েছে কিনা এটা আমাদের দেখতে হবে। মনটা কি তোমাকে চাইছে? মনটা কি আস্তে আস্তে সমস্ত বিষয় ছেড়ে শুধু তোমাকে চাইছে? এইটা তুমি আগে বলো, তবে তো আমার ভালোবাসা তার প্রতি বৃদ্ধি পেয়েছে। এখানে বলছেন মহারাজ, ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে, বিষয় মনকে চঞ্চল করবে না। আগে হলে যখনই দেখতাম ক্লাসের সময় এতজন চলে এসছে, আমি যে কি করতাম ভগবান জানে। বারবার ঠাকুরের কাছে আসছি, বলছি ক্লাস আছে কিন্তু তুমি যে কি করো না বলে চলে গেলাম, না হলে মাথাটা গরম হয়ে যেত। আগে হলে আস্তে আস্তে এগুলো শিখছি। আমরা প্রত্যেকে শিক্ষানবিশ। যবে থেকে ক্লাস তিনি কৃপা করে নেওয়াচ্ছেন, নলেজ অনেক বৃদ্ধি পেয়েছে। আমি নিজেই ভাবি ঠাকুর কৃপা করে যে ক্লাসগুলো করাচ্ছেন, আমি নিজে সমৃদ্ধ হচ্ছি, নিজে জগৎকে অন্যভাবে দেখার চেষ্টা করছি। কারুর দোষ নয়, সত্যিই কারুর দোষ নয়, সবটাই আমার কৃতকর্মের ফলে আমি দুঃখ কষ্ট পাচ্ছি। কিন্তু এই যে আমাদের সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে আমাদের বিমুক্ত হয়ে যাব, সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে আমি বিমুক্ত হয়ে যাব। আমার সুখও থাকবে না, দুঃখ থাকবে না। সুখ এক চৈতন্য, দুঃখ একই চৈতন্য। শ্রদ্ধাপ্রাণা মাতাজি বলতেন, আমাদের সুখেও মা দুঃখেও মা এই ভাবটি গেঁথে নে। আমাদের সুখেও মা দুঃখেও মা। দুঃখ তো বোধই হচ্ছে না, কেউ একটা সাপোর্ট করছে। দুঃখ পাচ্ছি, ভাবছি কাঁদবো, কাঁদতে পারছি না, কেউ একটা সাপোর্ট করছে ভেতর থেকে। অন্তর্যামী রূপে শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয়ে বসে আছেন। এটা আমরা যত অনুভব করব তত আমরা তার কাছে চলে যাব, তার হয়ে যাব, জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। ভগবানের দিকে এগোচ্ছি, আমরা বুঝবো কি করে? 3টি উপায় আছে। ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে, বিষয় মনকে চঞ্চল করবে না। জগতের কোনো বিষয়, কোনো ঘটনা কিচ্ছু আপনার মনকে চঞ্চল করবে না। অর্থাৎ মন বিষয় সম্বন্ধে উদাসীন হবে। আমরা বুঝবো কি করে যে আমরা ভগবানকে ভালোবাসছি, ভগবানের দিকে এগোচ্ছি? জাগতিক বিষয় সম্বন্ধে আপনি উদাসীন হয়ে যাবেন। ভূতেশানন্দ যেটা বারবার বলতেন, আপনারা প্লিজ, আপনাদের একটা অনুরোধ করছি, আমি তো সবসময় ক্লাসে বলি ঠাকুর, মা, স্বামীজি এবং গীতা, যেটা যেহেতু ঠাকুর আমাকে দিয়ে পড়াচ্ছেন আর কি, এগুলো পড়বেন। ভূতেশানন্দজির বই পড়বেন, অনেক বই আছে, অনেক বই আছে, আপনারা পড়বেন। মানে এত এত হায়ার নলেজ এত ইজিলি উনি মানে আমাদের কাছে পরিবেশন করছেন, আমি অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি।
তখন মনে একটা জোর পাওয়া যাচ্ছে আর কি। প্রসঙ্গে চলে আসছি, বলছে ভগবানের দিকে এগোচ্ছি আমরা বুঝবো কী করে? 3টি উপায় আছে। ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে, বিষয় মনকে চঞ্চল করবে না, মন বিষয় সম্বন্ধে উদাসীন হবে। একটু নির্লিপ্ততা, একটু উদাসীনতা আমাদের ভগবৎ প্রেমিকদের কিন্তু থাকা উচিত। একটু উদাসীন হব। ভগবানের প্রতি সন্দেহ দূর হবে। এখন যেমন স্পষ্ট রূপে বুঝতে পারছো না, তখন ভগবানকে আরও স্পষ্ট রূপে বোঝা যাবে। এগুলো স্তর বিভিন্ন, তার ক্রম অনেক আছে। ভাগবতের দৃষ্টান্ত আছে, একজন খেতে পায়নি, খুব ক্ষুধার্ত, তার খিদে পেয়েছে, তার খুব কষ্ট হচ্ছে, খুব অশান্তি মনে, তারপর তাকে খেতে দিলে গ্রাসে গ্রাসে তার খিদে কমে। মানে গ্রাসে গ্রাসে, খুব ইম্পর্ট্যান্ট কথা, ভীষণ। এই বইটা এত সুন্দর না, আমি পড়ে অবাক হয়ে যাচ্ছি যে কত মণি রত্ন সব এই বইগুলোর ভেতরে আছে। আমাদের তো পড়তে পড়তেই শুদ্ধ বুদ্ধি হবে। অশুদ্ধ বুদ্ধি নিয়ে, অশুদ্ধ মন নিয়ে যদি তাও আমরা প্র্যাকটিস করি, একটা সময় বই পড়ার একটু চেষ্টা করি, হরিকথা শোনার চেষ্টা করি, আমাদের মন অটোমেটিক্যালি শুদ্ধ হয়ে যাবে। আর শুদ্ধ মনেই ভগবানের কৃপা অনুভব করব আমরা। কৃপা তো তিনি করছেন, কৃপাময়, কিন্তু আমরা সেই কৃপা পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারছি না, কারণ আমরা কেবল তাকে চাইছি না, আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু। আমরা ভগবানকে সেই চাওয়া পাওয়ার যন্ত্র হিসেবে কাজ করছি, এটা ভক্তি নয়। যে ভগবানকে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য ইউজ করে, সে কখনো ভক্ত না। আপনারা যদি ইউজ করেন ভগবানকে, যে ঠাকুর এটা করে দাও, তুমি করে দাও, তবেই তুমি আছো, নতুবা নয়, তাহলে কি আমি ভগবানকে ইউজ করব? ভগবানকে ভালোবাসবো? তিনি যেটা করবেন সেটাই আমি মাথা পেতে নেব। এটাই হচ্ছে প্রকৃত ভক্তির লক্ষণ, প্রকৃত ভক্তের লক্ষণ। অসাধারণ কথা এটা বলছেন, একটু বোঝার চেষ্টা করুন আপনারা। ভগবানের প্রতি সন্দেহ দূর হলে, এখন যেমন স্পষ্ট রূপে বুঝতে পারছো না, তখন ভগবানকে আরও স্পষ্ট রূপে বোঝা যাবে। এগুলি স্তর বিভিন্ন, তার ক্রম অনেক আছে। ভাগবতের দৃষ্টান্ত আছে, একজন খেতে পায়নি, খুব ক্ষুধার্ত, তার খিদে আছে, তার খুব কষ্ট হচ্ছে, খুব অশান্তি মনে, তারপর তাকে খেতে দিলে গ্রাসে গ্রাসে তার খিদে কমে। অশান্তি বা কষ্ট কমে, দুর্বলতা কমে, সব একই সঙ্গে হয়। আমাদের যখন ভগবত মনটা একেবারে ভগবতমুখী হয়ে যায়, তখন আমাদের অশান্তি কষ্ট সব কমে যায়, দুর্বলতা কমে যায়। দুর্বল হই না, কোনো জাগতিক জিনিসের ওপর আমার মনকে আমি দুর্বল করব না। এই মন আমি অন্য কিছু চিন্তায়, সৎ চিন্তায়, ভগবানের চিন্তায় আমি নিয়োজিত করব, অনবরত তার চিন্তা করব। তাই জন্য এখানে ভূতেশানন্দজি বলছেন, সেই রকম ভগবানের দিকে এগোলে ভগবানের প্রতি ভালোবাসা বাড়ে, বিষয়ের প্রতি আকর্ষণ কমে, তার স্বরূপ সম্বন্ধে সন্দেহ দূর হয়। এ সব একই সঙ্গে হয়। ভগবানের দিকে এগোলে কি হয়? ভগবানের প্রতি ভালোবাসা বাড়ে, বিষয়ের প্রতি আকর্ষণ কমে, তার স্বরূপ সম্বন্ধে সন্দেহ দূর হয়। এসব একই সঙ্গে হয়। ধর্ম কি মহারাজ? ধিয়াতে ইতি ধর্ম, যা আমাদের বিনাশ থেকে রক্ষা করে, তাই ধর্ম। যার কোনো উৎপত্তি নেই, বিনাশ নেই, সেই অবস্থা পৌঁছাবার যে উপায়, তাই ধর্ম। এখানে বলছেন যে ধিয়াতে ইতি ধর্ম, যা আমাদের বিনাশ থেকে রক্ষা করে, তাই ধর্ম। যার কোনো উৎপত্তি নেই, বিনাশ নেই, সেই অবস্থায় পৌঁছাবার যে উপায়, তাই ধর্ম। এটাকেই ধর্ম বলছেন, কারণ ধর্ম আমাদের বিনাশ থেকে রক্ষা করে। এইটা খুব সুন্দর কথা ভূতেশানন্দজি বলেছেন যে শ্রীকৃষ্ণ কেন বললেন, মহারাজকে প্রশ্ন করা হচ্ছে, শ্রীকৃষ্ণ কেন বললেন সর্বধর্ম পরিত্যাগ করে তার ভজনা করতে? মহারাজ এবার উত্তর দিচ্ছেন, সমস্ত ধর্ম অর্থাৎ কর্তব্য যা বলি তা পরিত্যাগ করে ভগবানের ভজনা করতে বলেছেন।
ব্রাহ্মণের কর্তব্য এই, ব্রহ্মচারের কর্তব্য এই, সংসারের কর্তব্য এই, এসব যে বিভেদ আছে, প্রত্যেকের সেই বর্ণের কর্তব্য, আশ্রমের কর্তব্য, এসব ভুলে গিয়ে তার শরণাপন্ন হওয়া। অসাধারণ কথা এখানে বলছেন স্বামী ভূতেশানন্দজি, তাকে স্মরণ করলেই সব কর্তব্য করা হয়। এটা লিখে রাখুন, আপনারা মুখস্থ করে রাখুন। তাকে স্মরণ করলেই সব কর্তব্য করা হয়। আমার কোনো ডিউটি নেই। অ্যাকচুয়ালি যে আমরা স্বভাবে কাজ করি, আমরা যে স্বভাব, আমরা বলি আর কিন্তু ওর সঙ্গে কথা বলবো না, ওকে দেব না, ওকে কিছু করব না, তখন ভাবি আমার স্বভাবটাই তো দেয়া। স্বামীজি বলছেন না, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করো। এটা আমি না নিজের মধ্যেই নিজে এক্সপেরিমেন্ট করি, যে আবার আমি বোকা বেনে গেলাম, আবার আমি দিয়ে ফেললাম, আমি জানি তো আমাকে ব্যবহার করা হচ্ছে, তাও আমি দিয়ে ফেললাম। কিন্তু দেখুন, যে দেবে, দান একটা বিশাল ধর্ম, এবং দানটা ভগবানের প্রীতির জন্য আমরা একে অপরকে দিই। কখনো এই দানের মাপকাঠি করবেন না, আমি কত পেলাম। আমার জগতে এটা একেবারে পাকা বোধ করে নিন, আমার জগতে কিছু পাওয়ার নেই। আমি দিতে এসেছি, আমি ভালোবাসা দেব, প্রেম দেব। আমার কাছে যে সম্পদ তিনি ভাণ্ডারী হিসেবে রেখেছেন, আমি সেটা দেব, কারণ দেয়াই আমাদের ধর্ম। যে দেওয়া প্র্যাকটিস না করে তার মন তো সংকুচিত হয়ে যায়। ঠাকুর বলছেন তুমি দাও, স্বামীজি বলছেন দাও দাও, ফিরে নাহি চাও, থাকে যদি তোমার হৃদয়ে সম্বল। এটা আমাদের প্রকৃতি হয়ে দাঁড়ায় না। একজন বিদ্বেষ করছে, একজন কার্পণ্য দোষে দুষ্ট হয়েছে, এটা তার ব্যাপার, আমার কিছু নয়। কিন্তু আমার প্রকৃতি মানুষকে ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা করা, নিঃস্বার্থপর হওয়া, বিনয়ী হওয়া, এগুলো আমাদের দেওয়া, সব কিছুই দেওয়া। এটা প্র্যাকটিস করতে হবে আমাদের। তো এখানে আবার বলছেন তাকে স্মরণ করা, প্রতিটা কাজ করবেন কিন্তু তাকে স্মরণ করতে বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে তুমি আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। সংসার তো যুদ্ধই, কিন্তু তাকে স্মরণ করলে পাকা নাচুনির, শ্রীরামকৃষ্ণ বলছেন, বেতালে পা পড়বে না। যখন আমি ভগবতময় একটা জীবনযাপন করব, তখন আমাকে দিয়ে ঠাকুর আর বাজে কাজ কিছু করাবে না। তখন আমি পাকা নাচুনি হয়ে গেছি। আমি এমন কোনো কাজ আমাকে দিয়ে শ্রীরামকৃষ্ণ করাবেন না অপরের যাতে অকল্যাণ হয়। ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, এমন কাজ তুমি আমাকে দিয়ে করিও না ঠাকুর, আমি তো যন্ত্র, আমি তো ইনস্ট্রুমেন্ট। আমি পূর্ব জন্মের সংস্কারের বশে আমরা কর্ম করে ফেলি, করতে চাই না তাও করে ফেলি। জন্ম জন্মান্তরের সংস্কারের পুটুলি নিয়ে এসছি, তাই জন্য বেশি করে হরিনাম করুন, ঠাকুরের নাম করুন। এতটুকু এনার্জি, প্রেমেশ মহারাজ অসাধারণ কথা বলতেন, এতটুকু এনার্জি যেন লস না হয়। প্রেশাস, মনুষ্য জন্ম খুব প্রেশাস। তা এটাকে আমি কেন ইউটিলাইজ করব না, আমি ব্যবহার কেন করব না? এটা আমাদের নিজের মনকে নিজেকেই খতাতে হবে। ধ্যান যোগের 5 নম্বর শ্লোকটা আমাদের পড়তে হবে। কেন পড়তে হবে? কেউ আমাদের ঠিক করে দেবে না, আমাদের নিজেকেই নিজে ঠিক করতে হবে। এখানে বলা হচ্ছে, এখানে একটা 18 অধ্যায়ের, অষ্টাদশ অধ্যায়ের 66 মানে 66 নম্বর ভার্সে আছে, সর্বধর্মান পরিত্যাজো মামেকম শরণম ব্রজ অহং তম সর্ব পাপেভ্য মক্সায়িষ্যামি মা শুচঃ। এখানে মহারাজ বলছেন তাকে স্মরণ করলে সব কর্তব্য করা হয়। আমরা এত কাজ করছি, অনেকে আবার কাজ না করে বসে বসে মনে একটা অশুদ্ধ চিন্তা করছে, এটাও ঠিক নয়। আমরা করব কাজ আর তার নাম, কর্ম করব, হাতে তার কাজ করব আর ভেতরে তার নাম করব। এটা করব। তাহলে বলছেন, এখানে মহারাজ বলছেন যে এই যে কেন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, কেন বলছেন যে সব কিছু ছেড়ে সর্বধর্মান পরিত্যাজো মামেকম শরণম ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মক্সায়িষ্যামি মা শুচঃ। এখানে মহারাজ বলছেন যে সমস্ত ধর্ম অর্থাৎ কর্তব্য যা বলি তা পরিত্যাগ করে ভগবানের ভজনা করতে বলেছেন।
ব্রাহ্মণের কর্তব্য এই, ব্রহ্মচারীর কর্তব্য এই, সংসারীর কর্তব্য এই, এসব যে বিভেদ আছে, প্রত্যেকের সেই বর্ণের কর্তব্য, আশ্রমের কর্তব্য এসব ভুলে গিয়ে তার শরণাপন্ন হওয়া। প্রতিটা কাজ ঠাকুর আমাকে দিয়ে করাচ্ছেন। এই যে আমি যখন ক্লাসে আসার আগে কফিটা করছি, ওদের প্রত্যেকের ভেতর তো ভগবান আছেন। বৌদি একটু কফি খাওয়াবেন না, চা খাওয়াবেন না? আমি হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো। একটু দেরি হলেও, জানে একটু দেরি হলেও আমি ঠিক আসবো, কিন্তু এই সব কারণে যেহেতু তিনি সংসারে রেখেছেন, এগুলো তো আমি মানে ইগনোর করতে পারি না, না? তাহলে তো আমি অধর্ম হবে। আমি একটা মুখে বলছি, আমি একটা কর্মে করছি, এটা তো সেবা। একটা লোককে কিছু খেতে দেওয়া মানে সেবাই, কিন্তু সেবা, ঠাকুরকে স্মরণ মনন করে সেবা। আমি এটা ইগনোর করতে পারি না, এটা আমার অধর্ম হয়ে যাবে। বারবার শ্রীরামকৃষ্ণ বলছেন ভাবের ঘরে তুমি চুরি করো না। তাই জন্য ভেতরটা না আমাদের আস্তে আস্তে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, স্বচ্ছ করে দাও ঠাকুর, আর কত দিন, এবার তোমাকে মন প্রাণ যেন সমর্পণ করতে পারি। জগতে মন প্রাণ দিয়ে অনেক প্রত্যেকে আমরা কষ্ট পাই, আমরা জগৎকে নিয়ে মেতে আছি বলে কষ্ট পাই। ভূতেশানন্দজি বলছেন কেন আমরা কষ্ট পাই? আমরা জগতের প্রতি আসক্ত, অ্যাটাচড। আমি আমার বোধটা যখন থাকবে না জগতের কোনো কিছু ব্যক্তি বস্তুর ওপর, তখন জগৎ একটা আনন্দময় ভগবানের জগৎ। আমরা ভগবানের কাছে, ভগবানের থেকে এসছি। মধুমিতাদি বলেছে যে আনন্দ, মহারাজদের প্রতিটা নামের সঙ্গে আনন্দ কেন যুক্ত, এটা আমাকে কালকে মধুমিতাদি কোয়েশ্চেন করেছে। ব্যক্তিগতভাবে মনে হয় দেখুন আমরা আনন্দ থেকেই কিন্তু আমাদের জন্ম, তাই না? আবার আনন্দেই আমরা চলে যাব। দুঃখের কোনো কারণ নেই, দুঃখের এখানে কোনো কারণ নেই। কিন্তু দুঃখ আমাদের অজ্ঞতার জন্য, আমাদের স্বার্থপরতার জন্য আমাদের মন আমাদের দুঃখে ভরপুর হয়ে যায়, স্বার্থপরতার জন্য। আমাদের আনন্দ থেকেই তো আমরা প্রত্যেকে এসছি, আনন্দের সন্তান। আবার আনন্দেই আমরা ফিরে যাব। প্রসঙ্গে চলে আসছি। এখানে বলছেন কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মক্সাই স্বামী মা শুচঃ। সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগ করে গর্ভ জন্ম জরা ও মৃত্যু বর্জিত পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণাগত হও। আমার থেকে অতিরিক্ত কোনো বস্তুই নেই, তাকে পেলে সব পাওয়া হলো। আমরা সপ্তম অধ্যায়ে প্রবেশ করেছি, আমরা জ্ঞান বিজ্ঞান যোগ, যেখানে ভগবানের সঙ্গে আমরা এখন একটা ইন্টিমেট রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাইছি, একটা অন্তরঙ্গ সম্পর্ক। ঠাকুর বলছেন না বহিরঙ্গ ভক্ত আর অন্তরঙ্গ আলাদা। মা বলছেন অন্তরঙ্গ আর কজন, কর্তাগিন্নিতে কথা হচ্ছে, অন্তরঙ্গ আর কজন, ওই একটা দুটি। এই আমাদের না ঠাকুরের কাছে অন্তরঙ্গ হতে হবে, তখন জগৎকে আমরা অন্যভাবে দেখব। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগ করে গর্ভ জন্ম জরা ও মৃত্যু বর্জিত পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণাগত হও। সুপ্রিম পাওয়ারকে আমাদের আরাধনা করতে হবে। সুপ্রিম পাওয়ার একজন আছেন, আপনি নিরাকারই করুন সাকারই করুন। আমরা যে স্টেজে আছি আমরা ঠাকুরকে দেখতে ভালোবাসি, ঠাকুরের এটি অতি উচ্চ ভাবের অবস্থা। তাকে দেখলেই মন ঊর্ধ্বমুখী হবে, মনে একটা আনন্দ আসবে, মাকে দেখলে একটা আনন্দ আসবে। সেখানে কোনো ঠাকুরের মধ্যে কোনো নিরানন্দ নেই। ঠাকুর হচ্ছে 5 বছরের বালকের মতো, ঠাকুর হচ্ছে শিশু ভগবান। তাকে দেখলে আমরা সহজ সরল পবিত্র শিশুর মতো হয়ে যাব, তখন সব কিছুতেই আমাদের হাসি পাবে। একজন দিদিকে বলছি, পূর্ণাত্মানন্দজি এই কথাটা বলেছেন স্বামীজির বাড়িতে, সবই খেলা খেলা। এই যে সব যা কিছু নিয়ে রাগ করছি, অভিমান করছি, সবটাই খেলা। খেলতে এসেছি, সুন্দর করে খেলে গীতার একটা শ্লোক অন্তত মুখস্থ করে ঠাকুরের একটি বাক্য
মুখস্থ করে, মায়ের একটি বাক্য মুখস্থ করে অন্তত লাস্ট ব্রিদিংয়ের সময় যেন এটা আমরা বলতে পারি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মক্সাই স্বামী মা শুচঃ। সমস্ত জীবন হয়ে যায় মরণের অনুসন্ধান। সিস্টার নিবেদিতা বলছে সমস্ত জীবন শেষ পরিণতি কি? শরীরের মৃত্যু। যতটা পারি কাজটা এগিয়ে নিই মনে মনে, হাতে কর্ম, কর্ম না করলে মন বাজে দিকে চলে যায়। মোক্ষপ্রাণা মাতাজি বলতেন, মা বলতেন যে মা যে বলতেন কাজে মন ভালো থাকে, সত্যি রে কাজ করলে মনটা ভালো থাকে, কিন্তু অনাসক্ত হয়ে। আমি কিছু করিনি ঠাকুর, আমি তোমার ইনস্ট্রুমেন্ট, তুমি আমাকে দিয়ে করাও যেন লোকের কল্যাণ হয়। যে কর্মই করি না কেন লোকের কল্যাণ হয়, লোকের অনিষ্ট না হয়। আমার দ্বারা মাও খুব চিন্তিত থাকতেন, মায়ের দ্বারা কেউ যেন কথার জন্য কষ্ট না পায়, কারণ পরপীড়ন আমাদের মহাপাপ। এভাবে আমাদের শুদ্ধ পবিত্র হতে হবে। এখানে বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মক্সাই স্বামী মা শুচঃ। সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগ করে গর্ভ, জন্ম, জরা ও মৃত্যু বর্জিত পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণাগত হও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার থেকে অতিরিক্ত কোনো বস্তু নেই, এমন দৃঢ় নিশ্চয় হয়ে সর্বদা আমাকে স্মরণ করো। অ্যাকচুয়ালি ভগবানকে পেলে সব পাওয়া হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার থেকে অতিরিক্ত কোনো বস্তু নেই, এমন দৃঢ় নিশ্চয় হয়ে সর্বদা আমাকে স্মরণ করো। তুমি এমন নিশ্চিত বুদ্ধিযুক্ত ও স্মরণশীল হলে তোমার কাছে আমি সত্যভাব প্রকটিত করে সমস্ত ধর্মাধর্ম বন্ধনরূপ পাপ থেকে তোমাকে আমি মুক্ত করব। ঠাকুর বলতেন, আচ্ছা স্মরণ মনন আছে তো? ব্রহ্মানন্দ মহারাজও বলতেন এটা, স্মরণ মনন করছিস তো? এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি এমন নিশ্চিত বুদ্ধিযুক্ত ও স্মরণশীল হলে, স্মরণ সবসময় সেলফ সারেন্ডার, আমি নিজেকে সারেন্ডার করে দিয়েছি তোমার প্রতি, তুমি যা পারো করো, আমার মন তুমি কন্ট্রোল করবে। আমরা তো নিশ্চিন্ত হতে পারছি না, যখনই কোনো উদ্বিগ্ন হয়ে মায়ের দিকে তাকাই, মা যেন বলেন আমি আছি, চিন্তা কেন করছো? প্রসঙ্গে আমি চলে আসছি। এখানে বলছেন যে তুমি এমন নিশ্চিত বুদ্ধিযুক্ত ও স্মরণশীল হলে তোমার কাছে আমি সত্যভাব প্রকটিত করে সমস্ত নিজের রূপ, ভগবান এত করুণাময়, আমরা যদি ভগবানকে স্মরণ মনন করি, আমরা যদি একটুখানি ভগবানকে নিয়ে ভাবি, শাস্ত্রচর্চা করি, তিনি কৃপা করে তার নিজস্ব রূপ, আসল রূপ আমাদের কাছে প্রকটিত করবেন এবং করে আমাদের ধর্মাধর্ম বন্ধন রূপ পাপ থেকে আমাদের মুক্ত করবেন। অতএব তুমি শোক করো না। তাই জন্য এখানে বলছেন শোক করতে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বারণ করছেন। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বর্গ, আর এখন যে ধর্মের কথা বললেন সবই কি এক? কর্তব্য হলো ধর্ম। মহারাজ বলছেন কর্তব্য হলো ধর্ম, আর চতুর্বর্গ ধর্ম নয়, চতুর্বর্গ হলো ফল। পুণ্যকর্ম করলে চতুর্বর্গ ফল পাওয়া যায়। প্রশ্ন, ব্রহ্মপদ লাভ মানে কি ব্রহ্মত্ব লাভ করা মহারাজ? মহারাজ বলছেন হ্যাঁ, এখানে পদ বলতে পা নয়, তার স্বরূপ লাভ করা। গচ্ছন্তমূরা পদমব্যয়ম তৎ, গীতা 15 অধ্যায়ের 5 নম্বর শ্লোক। এখানে পদম অব্যয়ম ততের অব্যয় পদ বলতে স্থান বোঝানো হয়েছে, অর্থাৎ তাঁর অবিনাশী রূপ। মোহশূন্য, প্রথমেই বলছে যে মোহ মায়া, দুঃখ টুক্ষ সব মনে আসছে, অভিমান হচ্ছে, মানে কি আমাদের মনটা এখনও মোহমুক্ত হয়নি, গঙ্গা জলের মতো পবিত্র হয়নি। এখানে বলছে মোহশূন্য ব্যক্তিগণ সেই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন, অর্থাৎ ব্রহ্মত্ব লাভ করেন। যে নামেই হোক না কেন ভগবানের নাম করতে হবে,
যে নামেই হোক না কেন ভগবানের নাম করতে হবে। ঈশ্বর আর ব্রহ্ম একই কথা। ঈশ্বর ব্রহ্মেরই এক রূপ, ব্রহ্মেরই স্বরূপ। বলছে চিন্তা করতে হবে, জগৎ যখন কিছু নেই, যিনি জগৎ সৃষ্টি করেছেন, একটি স্বরূপ নিয়ে আসছেন, তিনি হিরণ্যগর্ভ, পুরাণে যাকে ব্রহ্ম বলা হয়। জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, এজন্য প্রার্থনা করি, কিন্তু ঠিক ঠিক প্রার্থনা হচ্ছে কিনা বুঝতে পারি না যে মহারাজ। মহারাজ তখন বলছেন, তোমার প্রার্থনার ফল হবে, কঠিন পথকে কঠিন প্রয়াস করে এগোতে হবে। এগোনোটা চেষ্টা করাই হচ্ছে লাভ। ফল জমা রইল, নষ্ট হবে না, নষ্ট হবে না। এই যে এতটুকু আমরা সবাই হরি কথা শুনছি, কারণ আমাদের মনে একটা অশান্তি আছে। আজকে অশান্তি আছে বলে অশান্তিকে ধন্য, কারণ অশান্তি ভাগ্যিস ভগবান দিয়েছিল বলে আমরা পরম শান্তির খোঁজটা পেয়েছি। স্বামীজিও এটা বলতেন, এই যে অতৃপ্তি বোধ, কিছুতেই আমি তৃপ্তি পাচ্ছি না, জাগতিক ভোগে যত নিজেকে যুক্ত রাখবেন আপনারা শান্তি পাবেন না। জগৎ থেকে একটু বেরিয়ে একান্তে ভগবানকে নিবিষ্ট মনে স্মরণ মনন করবেন। ঠাকুর তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে শান্তি দাও, তুমি আমাকে শক্তি দাও, আমি তোমাকে যেন স্মরণ মনন করতে পারি। তারই তো শক্তিতে আমরা তাকে স্মরণ মনন করব। তাকে স্মরণ মনন করা, তাকে চিন্তা করা, তাকে ভালোবাসা, এগুলো এত সহজ নয়। আমরা বলতে বলতে হয়তো ভালোবেসে ফেলব, বলছি বলতে বলতে হয়তো ঠাকুর একদিন হয়তো কৃপা করলেন, তখন তিনি ছাড়া জগতে আর কিছু দেখব না। তখন আমাদের রাগ, বিদ্বেষ, মোহ, লোভ, অহংকার, সব থেকে অন্তরায় অহংকার। আমি কোনো ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব নই, এটা একেবারে মনে গেঁথে নেবেন। কেন জানেন? মোক্ষপ্রাণা মাতাজি বলতেন, মানুষের কাছে ভালো ব্যবহারও আশা করো না। আমি কোনো ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব নেই। একজন সারদা মঠের প্রেসিডেন্ট মাতাজি বলছেন, আমি কোনো ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব নই। এটা আমাদের মনে একেবারে গেঁথে নিতে হবে। আমরা ঠিক উল্টোটা করি, আমি বিশাল ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব, আমার সঙ্গে কি কাউর তুলনা চলে? আমি কীটাণু কীট। আমার ইষ্ট বলছেন আমি রেণুর রেণু। আমার ইষ্ট সকলকে দেখে প্রণাম করছে। সকল নারী, সমাজের অধঃপতিতা নারীকে প্রণাম করে শ্রীরামকৃষ্ণ বলছেন, মা আজ তুই এই রূপে এসছিস। কারণ নাম রূপ তো এটা ম্যাটার করে না। শ্রীরামকৃষ্ণ দেখছেন ওই বেশ্যার ভেতরেও, রমণীর ভেতরেও মা জগদম্বাই আছেন। আমার ইষ্টকে আমি দেখে আমি শিখব না? আমি কি করে কাউকে হেট করব, ঘৃণা করব? এখানে বলছেন অসাধারণ কথা যে ভূতেশানন্দজি বলতেন, ফল জমা রইল, নষ্ট হবে না, নষ্ট হবে না। আমরা তাকে ডাকবো, আমরা গীতা মুখস্থ করব। হ্যাঁ, তো যাই হোক, প্রত্যেককে আমার প্রণাম। বলছে তোমার প্রার্থনার ফল হবে। কঠিন পথকে কঠিন প্রয়াস করে এগোতে হবে, এগোনো চেষ্টা করাই লাভ। ফল জমা রইল, নষ্ট হবে না। কোনো শুভ চেষ্টাই বিফল হয় না। আমরা চেষ্টা করছি বেলুড়ে যাওয়ার, ঠাকুরের নাম করার। বলছেন প্রতিটা কৃচ্ছ সাধন, মোক্ষপ্রাণা মাতাজি বলতেন, তোমার ইষ্ট তোমাকে দেখছে, তুমি যে চেষ্টা করছো, তুমি তাকে স্মরণ মনন করার যে চেষ্টা করছো, তোমার কষ্ট হচ্ছে, ঠাকুরকে চিন্তা আমরা করতে পারছি না, সেটা একটা কষ্ট হয় আমাদের, যে আমি তোমাকে চিন্তা করতে, এই কষ্টটাও প্রচণ্ড শান্তিদায়ক। এই কষ্টটাও মানে আপনারা যদি মনে করেন যে আমি তোমাকে স্মরণ করতে পারছি না, এই বোধটা কিন্তু আমাদের হয় না, ওটাও একটা দারুণ ডিভাইন গ্রেস পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ একবার দর্শন দিয়ে অন্তর্ধান হয়ে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ একবার দর্শন দিয়ে অন্তর্ধান হয়ে যাচ্ছেন। কেন? ধ্যান করো, তুমি চেষ্টা করো। এই যে একটা ব্যথা, ব্যাকুলতা, এটাই ভগবান দেখেন। তাই ভূতেশানন্দজি বলছেন, তোমার প্রার্থনার ফল হবে, কঠিন পথকে কঠিন প্রয়াস করে এগোতে হবে, এগোনোটা চেষ্টা করাই লাভ। ফল জমা রইল, নষ্ট হবে না।
কোনো শুভ চেষ্টাই বিফল হয় না। জন্ম জন্মান্তর ধরে এই ধারা চলছে, মৃত্যুর পরও এই ধারা চলবে। কর্মফলের ভোগ হবে, কর্মফল নষ্ট হবে না। তবে তুমি ভাবতে পারো এখনই কর্মফল পাওয়া উচিত, তা চেষ্টা করো। তবে এ কথা ভেবো না যে এখন না পেলে পরে আর পাবে না। মহারাজকে জিজ্ঞেস করা হচ্ছে যে চিত্তশুদ্ধির উপায় কি? চিত্তশুদ্ধির উপায় বলে প্রথমেই বলতে হয় শুভ চিন্তা করা। চিত্ত মানে পুঞ্জীভূত চিন্তা, শুভ চিন্তাধারা অশুভ চিন্তাকে দূর করা। মনকে শুভ চিন্তা দিয়ে এমনভাবে পূর্ণ করে রাখবে যাতে অশুভ চিন্তা আসতে অবকাশ না পায়। খুব ইম্পর্ট্যান্ট কথা। যখনই মনে কোনো অশুভ চিন্তা আসবে আমাদের মন সবসময় নিম্নগামী। সাধারণ মন তো, বিষয়ের চিন্তা জন্ম জন্ম ধরে করেছি। সেই মন এক জন্মে কী করে ভগবতমুখী হবে? এটা অখণ্ডানন্দজি মহারাজ বলতেন। কতদিন তুমি ভগবানকে ভুলে আছো, সেই মন, সেই জীবাত্মা তুমি এখন ভগবানকে স্মরণ করতে চাইছো, হবে না তো? আস্তে আস্তে হবে। কত দিনের ধর্ম ভোলা মন, তাকে কি একেবারে ঠাকুরের কাছে নিবিষ্ট করা যায়? প্র্যাকটিস করতে হবে, ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, নামে রুচি দাও, তোমাকে যেন সর্বদা আমি স্মরণ মনন করতে পারি ঠাকুর। আর কেন, এভাবে আন্তরিক প্রার্থনা করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, অধরকে বলছেন কথামৃতে মোস্ট প্রবলি, যে অনেকে আছেন না তার গৃহী ভক্ত, যে আন্তরিক হও, সব হয়ে যাবে গো, সব হয়ে যাবে। আন্তরিক হতে হবে, ঠাকুরের প্রতি আমাদের আন্তরিক হতে হবে, যে আমি তোমাকে ডাকবো, আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে স্মরণ মনন করব। তখন সব আমাদের বাধা প্রতিকূলতা এগুলো আস্তে আস্তে কেটে যাবে। এখানে বলছেন যে শুভ চিন্তা দ্বারা অশুভ চিন্তা দূর করতে হবে। যখনই মনে অশুভ কোনো চিন্তা আসবে তখন আমাদের বইপত্র পড়তে হবে, কথামৃত পড়তে হবে, গীতা পড়তে হবে, মায়ের কথা পড়তে হবে, বেলুর মঠকে মনে মনে স্মরণ মনন করতে হবে। এভাবে আমাদের অশুভ চিন্তা কেটে যাবে। প্রায় 24 ঘন্টা মনের লাগাম ছেড়ে দিয়েছো, আর 1 ঘন্টায় মনকে বললে চুপ করো, তবে কি মন চুপ করবে? 24 ঘন্টা আমরা সংসারের কথা ভাবছি, 24টা ঘন্টা। বলছে কি সুন্দর কথা ভূতেশানন্দজি এখানে বলছেন, যে মনকে শুভ চিন্তা দিয়ে এমনভাবে পূর্ণ করে রাখবে যাতে অশুভ চিন্তা আসতে অবকাশ না পায়। 24 ঘন্টা মনের লাগাম তুমি ছেড়ে দিয়েছো, আর 1 ঘন্টায় মনকে বললে চুপ করো, তবে কি আর মন চুপ করবে? ঠাকুর বলছেন, এক হাতে তাকে ধরে এক হাতে সংসার করো। তোমার অন্তরে ত্যাগ করো। এখানে বলছেন দেখুন, এমনি হয়ে যাবে, আপনার এমনি হয়ে যাবে। যখন ভগবানের প্রীতি হবে তখন আপনার আর অন্তরে ত্যাগ চলে আসবে। মনকে ঠিক রাখতে হবে, তার উপায় হলো সুচিন্তা করা। চিন্তা কি আর বাইরে থেকে কেউ করিয়ে দেয়? নিজেরাই করো। ত্যাগ আর অনাসক্তি কি এক? এখানে মহারাজকে প্রশ্ন করা হচ্ছে, খুব সুন্দর প্রশ্ন। ত্যাগ আর অনাসক্তি কি এক? এক নয়। অনাসক্তি থাকলে তবেই ত্যাগ হবে। সংসারে প্রচণ্ড আসক্তি, যে এত আমরা জপ ধ্যান করছি, চেষ্টা করছি, আমাদের প্রচণ্ড মনে কামনা বাসনা, বিভিন্ন বৃত্তি উঠছে। এই বৃত্তিগুলো যখন স্টপ হয়ে যাবে তখন আমি ভগবানে নিবিষ্ট করতে মন পারবো। আর বাসনা থাকলে তো কিছুতেই ঠাকুরকে আমরা চিন্তা করতে পারবো না। মায়ের কাছে বুঝুন না বুঝুন, মাকে জানাবেন, ঠাকুরকে জানাবেন, মা ঠাকুর আমাকে নির্বাসনা করো। আমরা বুঝতে পারবো না নির্বাসনা কি জিনিস, কিন্তু নির্বাসনা না হলে আমরা মুক্ত হতে পারবো না। এই সংসারের বেড়াজাল, বন্ধনের বেড়াজাল, তাকে চাই না বলে তাকে পাই না। আমরা তাকে চাই না, আমরা অনেক কিছু চাই কিন্তু তাকে চাই না, তাই না? আমরা পাই না। প্রসঙ্গে চলে আসছি। বলছে ত্যাগ আর অনাসক্তি কি এক? মহারাজ বলছেন এক নয়। অনাসক্তি থাকলে ত্যাগ হয়, বাহ্য তো ত্যাগ হতেও পারে। আন্তর জিনিসটা একরকম ভিতরের ত্যাগ, ভিতর ও বাইরে দুই হতে পারে। মন্ত্র চৈতন্য কি মহারাজ?
মন্ত্রের দেবতা যেমন চেতন তেমনি মন্ত্রও চেতন। দেখছেন এই যে মন্ত্র, আমরা যে মন্ত্র আমরা জপ করি না কেন, কৃষ্ণ মন্ত্র, তারপরে হচ্ছে শিব মন্ত্র, কালী মন্ত্র, যে মন্ত্রই জপ করি না কেন, শ্রীরামকৃষ্ণ এই ভূতেশানন্দজি বলতেন মন্ত্রের দেবতা যেমন চেতন তেমনি মন্ত্রও চেতন। তাকে মনে করে যখন জপ করছো তখনই তা মন্ত্র চৈতন্য। এই যে উৎপলাদি, খুব প্রিয় আমার উৎপলাদি, বলছে তোমার কথা শুনে মনে খুব জোর পাইব না জপ। এই যে আমি জপ করি, জপ করতে হবে, রীতিমতো আমাদের জপ করতে হবে। ঠাকুরের নামটা করলেই আমাদের সেই ঠাকুরের কথাই আমাদের মনে পড়বে। এখানে বলছেন কি তাকে মনে করে জপ করছো তখন তা মন্ত্র চৈতন্য হয়ে যাচ্ছে। আমাদের কি জন্ম কি কর্ম অনুসারে হয়? মহারাজকে প্রশ্ন করা হচ্ছে। তন্দ্রাত কাকিমাকে দেখতে পাচ্ছি, আমি অনেককে দেখতে পাচ্ছি, সকলে আমার প্রণাম নিও। প্রসঙ্গে চলে আসছি আমি। বলছে আমাদের জন্ম কি, ইন্দ্রাণীদি দেখতে পাচ্ছি, অনেক প্রণাম, প্রত্যেককে আমার শ্রদ্ধা। দেখুন নাম মেনশন না করলে কিন্তু দুঃখ পাবেন না। আমরা কিন্তু স্বরূপত শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, স্বরূপত শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি বলে কিন্তু ঠাকুরের কথা শুনতে এসছি। আমরা প্রত্যেকে কিন্তু এক, কারণ আমার মধ্যে সেই আমার ইষ্ট এতজন যারা ক্লাস শুনছে, পরে আবার শুনবে, ওই ঠাকুরই আছেন। আমরা কিন্তু নাম রূপের পারে যাওয়ার জন্যই কিন্তু আমরা ঠাকুরকে ভজনা করছি। এই আমিত্বের বেড়াজাল, আমি কালকেও আমার সিস্টার ইন লকে বলছিলাম যে আমি তুমি দেওয়ার কথা প্লিজ বলিস না, এখন আর বলিস না। আমি দিচ্ছি তুমি দেবে না, এই আমি তুমিটা বেরিয়ারটা ভেঙে ফেল, সবই এক, এটাই পড়ছি পড়াচ্ছি। আমরা স্বরূপত ব্রহ্ম, আর জগতে আমাদের সবসময় দাতারই আসন গ্রহণ করাটাই বাঞ্ছনীয়। স্বামীজি বলছেন, মা বলছেন যার আছে মাপো, মানে দান করো, যার আছে, আর যার নেই সে জপো। সিম্পল ক্যালকুলেশন, সিম্পল বলছেন, মেথড বলছেন। মহুয়াদিকে দেখতে পাচ্ছি, মহুয়া মুখার্জি, মহুয়া সূত্রধর, প্রত্যেককে দেখতে পাচ্ছি। আমার অনন্ত প্রণাম, সকল দিদিদের বন্ধুদের সকলকে আমার প্রণাম জানাই। যার আছে সে মাপো, আর যার নেই সে জপো। কি সুন্দর কথা মা বলছেন। জীবনে যেভাবেই হোক জীবনটাকে কাজে লাগাতে হবে, অফকোর্স পরের জন্য। যখনই আমি গভীরভাবে অপর কাউর জন্য আমি চিন্তা করব, তখন আমি নিজের কথাটা আপাতভাবে ভুলে যাব, এটাও মঙ্গল। স্বার্থপর ব্যক্তিরা সবসময় নিজের কথা চিন্তা করবে। নিজেকে ভুলতে হবে, জানিয়ে কঠিন, কিন্তু এটাই করতে হবে, নিজেকে ভুলতে হবে। এই নাম রূপ ব্যারিয়ার, আমি আমার প্রতিটা ব্যক্তির কথায় আমাকে বলছে, আমার নাম উচ্চারণ করছে। আমি অনেক শুনছি এটা, আমি নেই সেখানে, শুধু তুমি, সেখানে শুধু তুমি। স্বামীজি বলছেন আমার নাম করিস না, এনার নাম কর, শ্রীরামকৃষ্ণের নাম কর। এটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। খুব আনন্দ হয়, মানে কেন আনন্দ হয়, আমরা নিজের এই দেহটাকে আমি বলে ভুলে আছি। আমার নাম করেছে, আমার একটা আত্মতৃপ্তি হচ্ছে। জ্ঞানীরা বলবে না না না, জ্ঞানীরা নিজেকে কখনো এই শরীরের মধ্যে বদ্ধই রাখে না। আমার ইষ্টই তো আমি তো ইষ্টেরই অংশ, শ্রীরামকৃষ্ণেরই নাম ধন্য হোক, স্বামীজি বলছেন। এই ব্যাপারটা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। তা কালকেই আমি বললাম যে এই ব্যাপারটা ছেড়ে দে, আমি দিচ্ছি তুমি দিও না, আমি তুমি সবই এক, ফেলে দে। সবই সোর্স অফ মানি, সোর্স অফ পাওয়ার, সোর্স অফ নেম, ফেম, এভরিথিং ইজ ঠাকুরের থেকে আমরা সব কিছু পাচ্ছি, আর কিছু না। এটা আমরা ভুলে যাই, আমাদের অহংকারের জন্য আমরা ভুলে যাই যে অ্যাকচুয়ালি ঠাকুর ভেতরে আছেন বলে, পরমাত্মা রূপে, অন্তর্যামী রূপে, অন্তর্যামিনী রূপে, তাই এত কথা আমরা বলতে পাচ্ছি। তার শক্তিতে কোথায় নেই শ্রীরামকৃষ্ণ, সর্বত্র আছে। যে সুপ্রিম পাওয়ারের আরাধনা আমরা করব, আমরা যত তার প্রতি আন্তরিক হব, আমরা মনে একটা স্পেশাল শক্তি পাবো। সেই শক্তি আমি কাউকে বোঝাতে পারবো না। অপূর্ব শক্তি তিনি দিয়ে দিয়েছেন যে হেভিয়েস্ট অফ সরো আমাকে শেক করতে পারছে না। জগতের কোনো দুঃখ, কষ্ট,
শীত উষ্ণ কিছু আমাকে নাড়াতে পারছে না। এইটাই হচ্ছে ঠাকুরের কৃপা, এটা আমাদের বোধ করতে হবে, ঠিক আছে? এই অবধি আজকে থাক। এই বইটা ঠাকুর যদি পড়ান আবার পড়ব, খুব ভালো বই। আজকে এই অবধি থাক। সকলে আমার অনন্ত ভালোবাসা নিও। আমার 1 ঘন্টা হয়ে গেছে, ঠাকুরের কৃপায় আজ একটু লাইভে আসতে পারলাম। তো সকলকে আমার প্রণাম জানাই। ভালো থেকো, ঠাকুরের নাম করো। সন্ধ্যাবেলায় সবসময় হরিবোল হরিবোল এটা একটু আমাদের করতে হবে। নবদ্বীপে গেছিলাম, হরিনাম এত সুন্দর হচ্ছিল, চিন্তা করা যায় না। অনেক কিছু পথ তিনি আমাদের দিয়েছেন। স্নিগ্ধা, প্রণাম প্রণাম প্রণাম। ঠিক অবশ্যই নুপুরদি গান শোনাবো। আজকের দিনটা তোমরা ছেড়ে দাও। আজকে আমি গানের বইটা নিয়ে আসিনি, আমি নিশ্চয়ই গান শোনাবো। একটা গান আমি চুজ করেছিলাম, গানটা আমার একটু প্র্যাকটিস করতে হবে, নিশ্চয়ই আমি শোনাবো। সুজাতা দি, অনেক শ্রদ্ধা, ডলি দি, দেবযানী দি, প্রত্যেককে আমার প্রণাম। সুপ্রিয়াকে প্রণাম, সুপ্রিয়াকে আমি দেখেছি অনেক কমেন্ট করতে। সকলকে আমার প্রণাম। হ্যাঁ, প্রত্যেক আমরা নাম রূপের আমরা আলাদা হয়ে আছি, কিন্তু ওই একই সূত্রে। আমাদের গীতায় একটা কথা আছে যে সুতোতেই, আমার ওই যে সুতোতে যেমন পুঁথিগুলো গাঁথা থাকে, তেমনি আমরা কিন্তু একই ওই রামকৃষ্ণ সুতোতেই সব গাঁথা হয়ে আছি, পরম ব্রহ্ম। হ্যাঁ, সুতরাং আচ্ছা, নবদ্বীপের হরিনাম তো মধুমিতাদি করেছিলাম ভিডিওটা, নিশ্চয়ই করব দিদি। আজকের দিনটা তোমরা আমাকে ছেড়ে দাও, নিশ্চয়ই করব। পরের দিন আমি লাইভে আসবো, নিশ্চয়ই আমি কয়েকটা গান সিলেক্ট করে নেব, ঠিক আছে? অহনা চ্যাটার্জি, ওকে, থ্যাংক ইউ দিদি। দিদি আমাকে সবসময় বলে, অঙ্কিতা গান শোনাও তুমি মায়ের সরজুবালা। ভালোই বলে। আমি অহনাদির গানটা, আমি নবদ্বীপেও যখন আমি হরিনামটা করছি তখন আমি অহনাদির মুখটা মনে আসছে, যে অহনাদি বলেছে যে তুমি একটু গান শুনিও, হ্যাঁ তুমি মনে হচ্ছে মায়ের সরজুবালা। এই গানটা আপনারা একটু শুনে নেবেন। ওই এতে সবাই বলছে মধুমিতা দিটি, এই গানটা না খুব সুন্দর। তারা দুভাই এসেছে, খুব ভালো। তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, যে আপনি কেঁদে জগৎ কাঁদায় যারা। তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা। তারা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা। তারা দুভাই এসেছে রে, তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, যে আপনি কেঁদে জগৎ কাঁদায় যারা। তারা দুভাই এসেছে। এই গানটা আমি তৈরি করব, আমার খুব ফেভারিট। আমি নবদ্বীপে অনেকবার শুনেছি। আর আপনারা যদি ইউটিউবে শিবাধীশানন্দজির গলায় যদি শোনেন, মন ভালো হয়ে যাবে। তারা দুভাই এসেছে বলে সার্চ করবেন, অপূর্ব গান। নবদ্বীপে তো হরিনাম হচ্ছিল, বিভিন্ন নিতাই গৌর হরিনাম হচ্ছিল। ঠাকুর বলতেন, একটু ভালো করে হরিনাম কর, ওই বদ রক্তগুলো আমাদের বেরিয়ে যায় যেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা। তারা দুভাই এসেছে রে, যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় যারা। তারা দুভাই এসেছে। এই গানটা খুব সুন্দর। আমি দিদিদের জন্য রেডি করে, আমি গানটা আমার ভীষণ পছন্দের, বারবার নবদ্বীপে শুনেছি, আমার মন ভুলে গেছে। তোমরা ভালো থেকো, ঠিক আছে? জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ভালো থেকো। গুড নাইট উইথ প্রেয়ার। জয়।